গ্রেপ্তার ওয়াসেফ আলীকে মেডিকেল টেস্টের পর কোর্টে প্রডিউস করা হয়েছে। ওয়াসেফ আলী তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, একটি মেয়ে তার সেফ জোন থেকে যার হাত ধরে বেরিয়েছিল, ওই তরুণী যার হাত ধরে বেরিয়েছিলেন সে হচ্ছে ওয়াসেফ আলী। এই ওয়াসেফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ কোর্টে তুলছে। এই ওয়াসেফ আলী, যাকে কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে হিসেবে ধরছে না পুলিশ, বন্ধুর দায়িত্ব সে পালন করতে পারেনি অভিযোগ উঠছে। ওয়াসেফ আলীর বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? ওয়াসেফ আলীর যদি বডি ল্যাঙ্গুয়েজ বলা যায়, নির্লিপ্ত, একদম নির্লিপ্তভাবে আজ তাকে যখন বিধাননগর এই দুর্গাপুর এনটিপিএস থানা থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আদালতে যাওয়ার সময় সম্পূর্ণ নির্লিপ্ত, এবং থানা থেকেও নিউ টাউনশিপ থানা থেকে যখন তাকে বার করা হয় তার মুখ ঢাকা ছিল, এবং সেইখানেও তাকে বারবার প্রশ্ন করা হয় যে এই বিষয়টা নিয়ে। তিনি একদম নির্লিপ্ত, কোনো প্রশ্নের কোনো রকম উত্তর তিনি দেননি। ভাবলেশহীনভাবে এই ওয়াসেফ আলী সে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, আদালতের উদ্দেশ্যে। তবে যে প্রশ্নটা বারবার করে উঠছে যে এই তরুণী ছাত্রী, 23 বছরের এই তরুণী ছাত্রী, তার সহপাঠী এই ওয়াসেফ আলী, সে কি তার কর্তব্য করেছিল? বন্ধুর কর্তব্য কি পালন করেছিল? বন্ধুর কর্তব্যে তার চূড়ান্ত গাফিলতি। তার কাছে মোবাইল ফোন ছিল, তার মোবাইল ফোন কিন্তু কেউ কেড়ে নেয়নি। তাহলে যে বন্ধু, তার বান্ধবী যখন ওইরকম একটা ভয়ানক বিপদের সম্মুখীন, সে সেখান থেকে চলে এলো, সে কাউকে জানালো না, তার অন্য কোনো বন্ধুদের জানালো না, কোনো পুলিশকে জানালো না, কোনো নিরাপত্তা রক্ষীকে জানালো না, হাসপাতালের। এখানেই প্রশ্ন উঠছে যে কেন ওয়াসেফ আলী কাউকে জানালো না? এবং বন্ধুর কর্তব্য তো তিনি পালনই করেনি, সে তো নিঃসন্দেহে তেমনভাবেই সে তার বক্তব্যে অসঙ্গতি বারবার করে নানান রকম বক্তব্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে পুলিশকে। গতকাল ওয়াসেফ আলী বন্ধুর কর্তব্য তো পালন করেনি, আগেও, এখনো করেনি, এখনো করছে না। যদি করতো বারবার বয়ান বদল করতো না। কেন বয়ান বদল করতে হচ্ছে? তার কারণ মিথ্যে কথা বলছে, সাজিয়ে গুছিয়ে বলতে হচ্ছে, সেই জন্য বারবার বয়ান বদল। ওয়াসেফ আলী, মালদার কালিয়াচকে বাড়ি। ওয়াসেফ আলীর ব্যাকগ্রাউন্ড একটু জানা যাক। কতদিন পর সে, কতদিন ধরে সে বয়সে কি মালদাতেই থাকতো? সে কোথায় থাকতো? সেখানকার পাড়া প্রতিবেশীরা কি বলছে? আচ্ছা, ওয়াসেফ আলীর কালিয়াচকের বাড়িতে এখন কারা আছে তারা কিছু বলতে পারছেন? সরাসরি সেবক রয়েছেন আমার সঙ্গে কালিয়াচক থেকে। সেবক, একদমই দেখো, দুর্গাপুর নির্যাতন কাণ্ডে এই সহপাঠী ওয়াসেফ, সে মালদার কালিয়াচকের 1 নম্বর ব্লকের শ্রীরামপুর 1 গ্রাম পঞ্চায়েতের মহলদার পাড়ার বাসিন্দা। আমরা আজকে তার বাড়িতে পৌঁছই। বাড়িতে অধিকাংশ সদস্যই এই মুহূর্তে নেই। বৃদ্ধ দাদু আছেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি। সচ্ছল পরিবার, 3 ভাই বোনের মধ্যে একমাত্র পুত্র সন্তান, মেজ ছেলে এই ওয়াসেফ ছোটবেলা থেকেই বিভিন্ন আবাসিক মিশনে থেকে পড়াশোনা করেছে। আর ওয়াসেফের বাবা, তিনি 2013 সাল থেকে এলাকায় কংগ্রেসের টিকিটে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। আর বর্তমানে তিনি আমের ব্যবসা, মাছের ব্যবসা, এগুলির সঙ্গে যুক্ত। জমি বিক্রি করে ছেলেকে পড়াচ্ছিলেন মোটা টাকা খরচ করে এই আনিসুর রহমান সম্পর্কে এলাকার মানুষ কিন্তু বলছেন যথেষ্ট ভালো মানুষ। আর এই ওয়াসেফ, সে আবাসিক মিশনেই বেশিরভাগ সময় পড়েছে, ফলে যে গ্রামের বাড়ি সেখানে তার খুব বেশি যাতায়াত ছিল না। মাঝে মধ্যে এলেও আশেপাশের মানুষের সঙ্গে সেভাবে মেলামেশা করতো না। প্রতিবেশীরা গতকাল রাতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে, টেলিভিশনে জানতে পারেন এই ওয়াসেফের গ্রেপ্তারের খবর। তারপরে স্বাভাবিকভাবে নানা রকম জল্পনা কল্পনা, সমালোচনা, একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে। কারণ গ্রামেরই ছেলে ওয়াসেফ আলী। তো ওয়াসেফ আলী এই গ্রামের ছেলে। ওয়াসেফ আলী কখনো সখনো আসতেন, কারোর সঙ্গে কোনো রকম আলাপ, কোনো মেলামেশা না। প্রতিবেশীরা সেরকম কিছু মনে করতে পারছেন না। ওয়াসেফ আলীকে চিনতেন, যে দুর্গাপুর কাণ্ডের যে গ্রেপ্তার হয়েছে ঘটনায়? হ্যাঁ, চিনি তো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। ছেলেটা ছোটো থেকে বাইরে পড়াশোনা করে। এরকম তো ভালো, শুনলাম নাকি এই ঘটনা হয়ে গেছে, মনে হচ্ছে ওকে ফাঁসানো হচ্ছে। সেটা খুবই ভালো। এরকম কারো সাথে ঝুট ঝামেলা, এটা সেটা কোনো কিছু আমরা ছোটো থেকে দেখিনি। এগুলো মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে, প্রশাসনকে দেখা উচিত। ওর বাবার হার্ডওয়্যারের দোকান, হার্ডওয়্যারের দোকান চলে না এখন, মাছের কাজ টাজ করে আর কি। আগে কি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল? হ্যাঁ, এর আগে ওর বাবা মেম্বার ছিল। ওয়াসেফ আলী ওই তরুণীর বন্ধু, যার উপর ভরসা করে
সিকিউরড সেফ জোন ছেড়ে তরুণী বেরিয়েছিলেন, কিন্তু ফিরলেন নির্যাতিত হয়ে। এই ওয়াসেফ আলীর সেদিনের ঘটনায় ভূমিকা ছিল, মারাত্মক কোনো ভূমিকা ছিল মনে করছে পুলিশ, আর সেই জন্যই ওয়াসেফ আলী গ্রেপ্তার। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও, যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া। ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয়। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। পরে এই বন্ধুর দিকে সেভাবে আঙুল তোলা হয়নি। ততদিনে 5 অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে, কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া, সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ 10ই অক্টোবর রাত 7:58 তরুণীর সঙ্গেই ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু। রাত 8:42 বন্ধু একা ফিরে আসেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি 5 অভিযুক্তের তাড়া খেয়ে তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী? তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? চিৎকার করে লোক ডাকার চেষ্টা করেছিলেন? ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে 700 মিটার। তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন? সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার 6 মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী। পরের বার ফেরেন ঠিক 9:29। ঘটনার কথা জানাজানি হয় রাত 10টা নাগাদ। এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী, তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি? সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। গ্রেপ্তার ওয়াসেফ আলীকে মেডিকেল টেস্টের পর কোর্টে প্রডিউস করা হয়েছে। ওয়াসেফ আলী, তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, একটি মেয়ে তার সেফ জোন থেকে যার হাত ধরে বেরিয়েছিল, ওই তরুণী যার হাত ধরে বেরিয়েছিলেন সে হচ্ছে ওয়াসেফ আলী। এই ওয়াসেফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ কোর্টে তুলছে। এই ওয়াসেফ আলী, যাকে কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে হিসেবে ধরছে না পুলিশ, বন্ধুর দায়িত্ব সে পালন করতে পারেনি অভিযোগ উঠছে। ওয়াসেফ আলীর বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? ওয়াসেফ আলীর যদি বডি ল্যাঙ্গুয়েজ বলা যায়, নির্লিপ্ত, একদম নির্লিপ্তভাবে আজ তাকে যখন বিধাননগর এই দুর্গাপুর এনটিপিএস থানা থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আদালতে যাওয়ার সময় সম্পূর্ণ নির্লিপ্ত, এবং থানা থেকেও নিউ টাউনশিপ থানা থেকে যখন তাকে বার করা হয় তার মুখ ঢাকা ছিল, এবং সেইখানেও তাকে বারবার প্রশ্ন করা হয় যে এই বিষয়টা নিয়ে। তিনি একদম নির্লিপ্ত, কোনো প্রশ্নের কোনো রকম উত্তর তিনি দেননি। ভাবলেশহীনভাবে এই ওয়াসেফ আলী সে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, আদালতের উদ্দেশ্যে। তবে যে প্রশ্নটা বারবার করে উঠছে যে এই তরুণী ছাত্রী, 23 বছরের এই তরুণী ছাত্রী, তার সহপাঠী এই ওয়াসেফ আলী, সে কি তার কর্তব্য করেছিল? বন্ধুর কর্তব্য কি পালন করেছিল? বন্ধুর কর্তব্যে তার চূড়ান্ত গাফিলতি। তার কাছে মোবাইল ফোন ছিল, তার মোবাইল ফোন কিন্তু কেউ কেড়ে নেয়নি। তাহলে যে বন্ধু, তার বান্ধবী যখন ওই রকম একটা ভয়ানক বিপদের সম্মুখীন, সে সেখান থেকে চলে এলো, সে কাউকে জানালো না, তার অন্য কোনো বন্ধুদের জানালো না, কোনো পুলিশকে জানালো না, কোনো নিরাপত্তা রক্ষীকে জানালো না, হাসপাতালের। এখানেই প্রশ্ন উঠছে যে কেন ওয়াসেফ আলী কাউকে জানালো না? এবং বন্ধুর কর্তব্য তো তিনি পালনই করেনি, সে তো নিঃসন্দেহে তেমনভাবেই সে তার বক্তব্যে অসঙ্গতি বারবার করে নানান রকম বক্তব্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে পুলিশকে। গতকাল ওয়াসেফ আলী বন্ধুর কর্তব্য তো পালন করেনি, আগেও এখনো করেনি, এখনো করছে না। যদি করতো বারবার বয়ান বদল করতো না। কেন বয়ান বদল করতে হচ্ছে? তার কারণ মিথ্যে কথা বলছে, সাজিয়ে গুছিয়ে বলতে হচ্ছে, সেই জন্য বারবার বয়ান বদল। ওয়াসেফ আলী, মালদার কালিয়াচকে বাড়ি। ওয়াসেফ আলীর ব্যাকগ্রাউন্ড একটু জানা যাক। কতদিন ধরে সে বয়সে কি মালদাতেই থাকতো, সে কোথায় থাকতো, সেখানকার পাড়া প্রতিবেশীরা কি বলছে? আচ্ছা, ওয়াসেফ আলীর কালিয়াচকের বাড়িতে এখন কারা আছে?
তারা কিছু বলতে পারছেন। সরাসরি সেবক রয়েছেন আমার সঙ্গে কালিয়াচক থেকে। সেবক, একদমই দেখো, দুর্গাপুর নির্যাতন কাণ্ডে এই সহপাঠী ওয়াসেফ সে মালদার কালিয়াচকের 1 নম্বর ব্লকের শ্রীরামপুর 1 গ্রাম পঞ্চায়েতের মহলদার পাড়ার বাসিন্দা। আমরা আজকে তার বাড়িতে পৌঁছই। বাড়িতে অধিকাংশ সদস্যই এই মুহূর্তে নেই। বৃদ্ধ দাদু আছেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি। সচ্ছল পরিবার, 3 ভাই বোনের মধ্যে একমাত্র পুত্র সন্তান, মেজ ছেলে এই ওয়াসেফ ছোটবেলা থেকেই বিভিন্ন আবাসিক মিশনে থেকে পড়াশোনা করেছে। আর ওয়াসেফের বাবা, তিনি 2013 সাল থেকে এলাকায় কংগ্রেসের টিকিটে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। আর বর্তমানে তিনি আমের ব্যবসা, মাছের ব্যবসা এগুলির সঙ্গে যুক্ত। জমি বিক্রি করে ছেলেকে পড়াচ্ছিলেন মোটা টাকা খরচ করে এই আনিসুর রহমান। আনিসুর রহমান সম্পর্কে এলাকার মানুষ কিন্তু বলছেন যথেষ্ট ভালো মানুষ। আর এই ওয়াসেফ সে আবাসিক মিশনেই বেশিরভাগ সময় পড়েছে, ফলে যে গ্রামের বাড়ি সেখানে তার খুব বেশি যাতায়াত ছিল না। মাঝে মধ্যে এলেও আশেপাশের মানুষের সঙ্গে সেভাবে মেলামেশা করতো না। প্রতিবেশীরা গতকাল রাতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে, টেলিভিশনে জানতে পারেন এই ওয়াসেফের গ্রেপ্তারের খবর। তারপরে স্বাভাবিকভাবে নানা রকম জল্পনা কল্পনা, সমালোচনা, একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে। কারণ গ্রামেরই ছেলে ওয়াসেফ আলী, তো ওয়াসেফ আলী এই গ্রামের ছেলে। ওয়াসেফ আলী কখনো সখনো আসতেন, কারোর সঙ্গে কোনো রকম আলাপ, কোনো মেলামেশা না, প্রতিবেশীরা সেরকম কিছু মনে করতে পারছেন না। ওয়াসেফ আলীকে চিনতেন, যে দুর্গাপুর কাণ্ডের যে গ্রেপ্তার হয়েছে ঘটনায়? হ্যাঁ চিনি তো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। ছেলেটা ছোটো থেকে বাইরে পড়াশোনা করে। এরকম তো ভালো, শুনলাম নাকি এই ঘটনা হয়ে গেছে, মনে হচ্ছে ওকে ফাঁসানো হচ্ছে। সেটা খুবই ভালো। এরকম কারো সাথে ঝুট ঝামেলা, এটা সেটা কোনো কিছু আমরা ছোটো থেকে দেখিনি। এগুলো মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে, প্রশাসনকে দেখা উচিত। ওর বাবা হার্ডওয়ারের দোকান, হার্ডওয়ারের দোকান চলে না এখন, মাছের কাজ টাজ করে আর কি। আগে কি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল? হ্যাঁ, এর আগে ওর বাবা মেম্বার ছিল। ওয়াসেফ আলী ওই তরুণীর বন্ধু, যার উপর ভরসা করে সিকিউরড সেফ জোন ছেড়ে তরুণী বেরিয়েছিলেন, কিন্তু ফিরলেন নির্যাতিত হয়ে। এই ওয়াসেফ আলীর সেদিনের ঘটনায় ভূমিকা ছিল, মারাত্মক কোনো ভূমিকা ছিল মনে করছে পুলিশ, আর সেজন্যই ওয়াসেফ আলী গ্রেপ্তার। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও, যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া। ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয়। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। পরে এই বন্ধুর দিকে সেভাবে আঙুল তোলা হয়নি। ততদিনে 5 অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে, কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা, ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া, সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ 10ই অক্টোবর রাত 7:58 তরুণীর সঙ্গেই ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু। রাত 8:42 বন্ধু একা ফিরে আসেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি 5 অভিযুক্তের তাড়া খেয়ে তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী? তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? চিৎকার করে লোক ডাকার চেষ্টা করেছিলেন? ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে 700 মিটার। তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন? সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার 6 মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী। পরের বার ফেরেন ঠিক 9:29। ঘটনার কথা জানাজানি হয় রাত 10টা নাগাদ। এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী? তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি? সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।